বলছি আমার গোবিন্দ আসবে তো? হ্যাঁ রে বাবা, কথা যখন দিয়েছেন প্রাণবল্লভ অবশ্যই আসবে। আসলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসলে আসিতে পারে ভরসায় অন্তরে। হরি বল। এত সুন্দর এই গানটি যিনি লিখেছেন বাবা, বিধর্মী মুসলমানের ঘরে তার জন্ম, কিন্তু বিধর্মী মুসলমানের ঘরে জন্ম হয়ে আমার রাধা গোবিন্দকে ভালোবেসে কত সুন্দর তিনি গান লিখলেন। হরি বল। তাই বলছে না, মানুষের জন্মে পরিচয় হয় না বাবা, মানুষের পরিচয় হয় কিসে? তার কর্মে। সেই জন্য তো শাস্ত্রে বললেন, মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তজে। এই পদটি যিনি লিখেছেন তিনি বিধর্মী মুসলমানের ঘরে। তিনি কে? তিনি হলেন ভক্তপ্রবর করিমজি। তিনি কি বলছেন? আহা করি মে কয় পাইলে কি আর, করি মে কয় পাইলে কি আর, ছাইড়া দিতাম তারে তোরা কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণ না আসিতে পারে। তোরা কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, হরি বল তাই তোরা কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণ না আসিতে পারে। তোরা কুঞ্জ সাজাবো, ওটা সখী আমার বধুয়ার তরে কুঞ্জ সাজা। তোরা কুঞ্জ সাজা সখী আজ রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে আছেন সখীগণদের সঙ্গে নয়ে, আমার প্রাণ বল্লভের আশা পথে। আর এদিকে গোবিন্দ নন্দরাজপুরে ফিরে গিয়ে মা যশোমতীর কোলে বসে যদুমুষ্টির হস্তে সদ্যজাত নবনী সেবা করে গোবিন্দ আমার নিদ্রাচ্ছন্ন হয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। রাধারানীকে যে কথা দিয়েছেন সে কথা আর গোবিন্দের মনে নাই। দেখতে দেখতে রজনী অধিক হলো, আমার রাধারানী চেয়ে বসে আছেন, আহা কখন আসবে প্রাণবল্লভ। এবার সখীদের বলছেন, ও ললিতা, ও বিশাখা, এত কষ্ট করে যে কুঞ্জ সাজালা, আমার এই কুঞ্জ সাজানো কি বিফলে যাবে? বল সখী, বল না, বধুর লাগিয়া সে যে বিছাইল, আহা বধুর লাগিয়া সে যে বিছাইল। সখী গাথিনু ফুলের মালা, গাথিনু ফুলের মালা। ওরে ললিতা, ওরে বিশাখা, বল না আমার গোবিন্দ কি আসবে না? ললিতা তবে আমার কুঞ্জ সাজায় কিবা হলো সখীরে, ওরে মডমিয়া ললিতা
আমি বধূ ডোলা গিয়া সেজ বিছাইল আমার গাথিল ফুলের মালা গাঁথিল ফুলের মালা তাম্বুল সাজানো আমি দীপয়ু জারিনু তাম্বুল সাজানো দীপয়ু জানিনো সখিরে মন্দির হইল আলা মন্দির হইল আলা তাম্বুল সাজানো দীপয়ু জানিনো মন্দির হইল আলা মন্দির হইল আলা সখিরে বল না আমার এসব সাজানো কি বিফল হবে? সত্যি কি আমার গোবিন্দ আসবে না? বল পাছে এসব হইবে